একজন গার্জিয়ান সদস্য, একজন দাতা সদস্য, একজন প্রতিষ্ঠাতা সদস্য, একজন শিক্ষা অনুরাগী এলো মূল কমিটি। এর সঙ্গে 20 জন থাকবে সদস্য। 20 জন সিলেকশন বা ইলেকশনের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ হবে। এই প্রতিষ্ঠানের নাম গ্রাম ভিত্তিক যে সদস্য আসবে, বেসপাড়া গ্রাম থেকে আসবে 4 জন, নিশ্চিন্তপুর থেকে আসবে 4 জন, থানুরিয়া থেকে 3 জন, দুসুন্দিয়া থেকে 4 জন, দুধছর থেকে 1 জন, সাজুরিয়ার আংশিক 1 জন, সুজানগর আংশিক 1 জন, দত্তমাজাইল আংশিক 1 জন। 1 উপধারা ক, সময়ের সাথে সাথে রাজনৈতিক পালাবদল বা পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু অর্থ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দের রাজনৈতিক প্রভাবে বিভাজন হওয়া চলবে না। কথাটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমরা যে কোনো দলের হোক নাই কেন, এই প্রতিষ্ঠানের জন্য আমরা এক। উপধারা 1 খ, যদি কোনো একক সদস্য বা একাধিক সদস্য রাজনৈতিক প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠান পরিচালনায় বিভাজন সৃষ্টি করে বা করার চেষ্টা করে, তবে তার বা তাদের সদস্য পদ বাতিল হবে। ধারা 2, নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা একান্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তার কারণে ভোটার তালিকা তৈরি বাস্তবসম্মত। নির্বাচিত নির্ধারিত তারিখের 90 দিন পূর্বে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিটি গঠন পূর্বক তাদের দ্বারা নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পরিচালনার জন্য একজন রিটার্নিং অফিসার নিয়োগ দিতে হবে। 2 উপধারা ক, নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য প্রতিজন প্রতিযোগীর নির্ধারিত ফি জমা দিয়ে নমিনেশন পেপার পূরণ পূর্বক রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে। রিটার্নিং অফিসার আবেদনপত্রগুলো যাচাই বাছাই পূর্বক সঠিক বিবেচিত আবেদনগুলি গ্রহণ করবেন এবং নির্বাচনের জন্য অনুমোদন দিবেন। 2 খ, প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং অফিসার প্রতীকের নমুনা প্রকাশ করবেন। 2 গ, একই প্রতীক একাধিক প্রতিযোগীর চাহিদা থাকলে রিটার্নিং অফিসার লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। উপধারা 2 ঘ, রিটার্নিং অফিসারের মাধ্যমে ভোট গ্রহণান্তে যে সকল প্রতিযোগী সদস্য হিসাবে নির্বাচনে বিজয়ী হবেন তাদের শপথ প্রদান পূর্বক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রদান করা হবে। উপধারা 2 ক, শপথ বাক্য পাঠের জন্য সকল সদস্য পূর্বেই একজন সুপ্রিম পাওয়ার প্রয়োগ করার জন্য বিজ্ঞ, জ্ঞানী ও ধর্মভীরু ব্যক্তিকে সিলেকশন করে রাখবেন। প্রকাশ থাকে যে এই সুপ্রিম পাওয়ার প্রাপ্ত ব্যক্তির অনুমতি ও স্বাক্ষর ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। তাহার অনুমতি বা স্বাক্ষর অন্য কোনো প্রকার দায়িত্ব পালন বা ক্ষমতার তিনি প্রয়োগ করতে পারবেন না। উপধারা চ, পরিচালনা কমিটির মেয়াদ হবে 3 বছর। ধারা 3, কমিটির কার্যক্রম। যে সদস্য যে পদে প্রতিদ্বন্দ্বিতা করে সদস্য নির্বাচিত হয়েছে তাকে ওই পদের যাবতীয় কার্যক্রম পালন করতে হবে। উপধারা 3 ক, নির্বাচিত কোনো সদস্য নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে গাফলতি করতে পারবেন না
যদি তার উপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা বা অপারগতা প্রকাশ করেন তাহলে তার নির্বাচিত পদ বাতিল বলে গণ্য হবে। উপধারা ৩-এর খ, নির্বাচিত সদস্যগণ তাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার বন্ধন তৈরি করবেন এবং তাদের মেয়াদকাল পর্যন্ত তা বলবৎ রাখবেন। উপধারা ৩-এর গ, নির্বাচিত সদস্যগণ ও সাধারণ সদস্যের মধ্যে এমন ঐক্য তৈরি করতে হবে যা মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। উপধারা ৩-এর ঘ, নির্বাচিত সদস্য সাধারণ সদস্যগণ পরস্পর বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে তুলবেন। কেউ কাহারও প্রতি ঘৃণা বা অশ্লীল কথা বলা থেকে বিরত থাকবেন। উপধারা ৩-এর উম, নির্বাচিত সদস্য সাধারণ সদস্যগণের কোনো প্রকার অভিযোগ থাকলে পরিচালনা কমিটির সভাপতি বরাবর আবেদন করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি সাহেব তার পরিষদবর্গ সহ দুইভাবে সমস্যা দূর করার জন্য কাজ করবেন। প্রথমত, অভিযোগকারী ও প্রতিপক্ষকে একই টেবিলে উপস্থিত করত অভিযোগের বিষয় শ্রবণপূর্বক উভয় পক্ষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবেন। দ্বিতীয়ত, প্রথম পদক্ষেপ বিফলে গেলে সমগ্র নির্বাচিত সদস্য সাধারণ সদস্যগণের উপস্থিতিতে বিচার কার্য সমাধান করবেন। ধারা ৪, পদত্যাগ। কোন নির্বাচিত সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তাকে উপযুক্ত কারণ সহ সভাপতি বরাবর দরখাস্ত করতে হবে। পরিচালনা কমিটি নিখুঁতভাবে দরখাস্ত যাচাই পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রকাশ থাকে যে দরখাস্তকারীর দেহ প্রতিষ্ঠানের চাঁদা বাবদ অর্থ ফেরতযোগ্য হবে না। উপধারা ৪-এর ক, সভাপতি যদি স্বয়ং পদত্যাগের আবেদন করেন তবে তাকে সুপ্রিম পাওয়ার প্রাপ্ত ব্যক্তি বরাবর আবেদন করতে হবে। উপধারা ৪-এর খ, সভাপতি সাহেবকে পদত্যাগের আবেদনের সঙ্গে তার কার্যকালীন সময়ের সমুদয় হিসাবের চূড়ান্ত তালিকা পেশ করতে হবে। তার মধ্যে আছে আয় ব্যয়, বিনিয়োগ, ঋণ, দালান কোঠা, জমি জমা, আসবাবপত্র, তৈজসপত্র ইত্যাদি। উপধারা ৪-এর গ, কোন নির্বাচিত সদস্য বা সাধারণ সদস্য যদি প্রতিষ্ঠান থেকে অব্যাহতি চান তবে তাকে সভাপতি বরাবর আবেদন করতে হবে। আবেদনে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে আমার দেওয়া প্রতিষ্ঠানের দান বা চাঁদা আমাকে ফেরত দিতে হবে না। ধারা ৫, নতুন সদস্য ভুক্তি। নতুনভাবে যদি কোনো ব্যক্তি বা পরিবার অর্থ প্রতিষ্ঠানে যোগ দিতে চায় তাহলে তাকে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী যাবতীয় কর্ম সমাধানপূর্বক প্রতিষ্ঠানে যোগ দিতে পারবে। ধারা নম্বর ৬, উপদেষ্টা মণ্ডলী গঠন। পরিচালনা কমিটি তাদের উপর অর্পিত গুরুদায়িত্ব পালনে সহায়তার জন্য একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা হবে 11 জন। ধারা ৭, সাব কমিটি গঠন। প্রতিষ্ঠান পরিচালনা কমিটি যে কোনো সময় প্রয়োজনে যে কোনো সাব কমিটি গঠন করতে ক্ষমতা রাখেন। প্রকাশ থাকে যে প্রয়োজন শেষে গঠনকৃত সাব কমিটি বিলুপ্তি হবে। ধারা নম্বর ৮, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধিকরণ। অত্র প্রতিষ্ঠানের প্রতিজন নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্য স্বেচ্ছায় উৎসাহিত হয়ে সঠিক পন্থায় অর্থ আয়ের ব্যবস্থা করবে। প্রকাশ থাকে যে প্রতি ঈদে নিজে ও প্রতিবেশীকে বেশি বেশি প্রতিষ্ঠানে দান করার জন্য উৎসাহিত করবেন। মৌসুমী ফসল, নগদ অর্থ ও নানাবিধ চাঁদা প্রতিষ্ঠানের আয়ের উৎস হিসাবে বিবেচিত হবে। যেভাবেই আয়ের আগমন ঘটুক না কেন প্রতিটা আয় রসিদের মাধ্যমে গ্রহণ করত ব্যাংকে জমা দিতে হবে। প্রয়োজনে ব্যাংকে থেকে অর্থ উত্তোলন পূর্বক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। চেকের মাধ্যমে টাকা উত্তোলনে
সভাপতি, সেক্রেটারি ও একজন নির্ধারিত সদস্য স্বাক্ষর আবশ্যক হবে। উপধারা ৮-এর ক, অত্র প্রতিষ্ঠানের আওতায় গ্রামসমূহের জনপ্রতি যে চাঁদা ধার্য আছে তার পরিমাণ 50 টাকা। এই ধার্যকৃত চাঁদা 3 ধাপে করার জন্য তৎপর হতে হবে। প্রথম ধাপের চাঁদা 100 টাকা, দ্বিতীয় ধাপের চাঁদা 50 টাকা ও তৃতীয় ধাপের চাঁদা 75 টাকা এবং তৃতীয় ধাপের চাঁদা 50 টাকা। ধারা নম্বর 9, নিয়োগ প্রক্রিয়া। প্রতিষ্ঠানের যে কোনো নিয়োগ পরিচালিত হবে নিয়োগ কমিটি গঠনপূর্বক। নিয়োগ কমিটি গঠন হবে স্থানীয় জ্ঞানবান ব্যক্তি ও নির্বাচিত কমিটির সদস্য দ্বারা। নিয়োগ কমিটির সদস্য সংখ্যা 7 জন হবে। প্রতিবার নিয়োগের জন্য নতুন কমিটি গঠন করতে হবে। ধারা 10, পদোন্নতি ও অবসর। কমিটি যদি অনুভব করেন যে কোনো শিক্ষক তার কর্মে নিষ্ঠাবান, প্রতিষ্ঠান উন্নয়নের কর্মে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, শিক্ষাদানে নতুন কৌশল প্রয়োগকারী, তবে তাকে যদি সহায়ক অবস্থা থাকে পরিচালনা কমিটি তার পদোন্নতির ব্যবস্থা করতে পারবেন। উপধারা 10-এর ক, কোনো শিক্ষক কর্মচারীর অবসরের সময় এলে তাকে প্রতিষ্ঠানের সাধ্য অনুযায়ী উপঢৌকন, শ্রদ্ধা এবং ভালোবাসা দ্বারা বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিতে হবে। ধারা নম্বর 11, অডিট কমিটি গঠন। অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অডিটের তাগিদে একটি অডিট কমিটি গঠন পূর্বক অডিটের কার্য সমাধান করবেন। অডিটরের সংখ্যা হবে 3 জন। অডিট কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হবে সদস্য। প্রকাশ থাকে যে প্রতিটা অডিট সম্পন্ন হওয়ার পর লিখিতভাবে অডিটের প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রতিবেদনে অডিটরদের সুপারিশ থাকতে হবে। ধারা 12, প্রতিষ্ঠানের অর্থ ব্যয়। বিশেষ প্রয়োজনের জন্য কমিটির হাতে 10,000 টাকা পর্যন্ত টাকা রাখতে পারবেন এবং ব্যয় করতে পারবেন। পরবর্তীতে কমিটির অনুমোদন নিতে হবে। কোনো উন্নয়ন কাজে 10,000 টাকার বেশি অর্থের প্রয়োজন হলে টেন্ডারের মাধ্যমে করতে হবে। ধারা 13, সংবিধানের কোনো অংশ সংশোধন বা সংযোজন। যে সংবিধান অত্র প্রতিষ্ঠানের চাবি হিসাবে কাজ করবেন সেটা সময়ের পরিবর্তনে সংশোধন ও সংযোজন হওয়াই স্বাভাবিক। এই প্রয়োজনীয়তার জন্য কমিটির 3/4 সম্মতি নিয়ে সংশোধন বা সংযোজন করা যাবে। ধারা 14, প্রতিষ্ঠানটি সর্বজনীন হওয়ায় কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি বা কোনো গ্রাম কোনো অবস্থায় প্রতিষ্ঠানের অধিকারে তাদের অধিকার বড় ছোট ভাবতে পারবে না। অবান্তর হয়ে ছোট বড় হওয়ার প্রকাশ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এখন সংবিধান কি আমি জানি না, আমার উপর ওই দায়িত্ব দেওয়া হলো, আমার জ্ঞান মতো আমি এই এতটুকু রচনা করতে পারছি। এতে যদি আরো কিছু যোগ করতে হয় তাহলে অবশ্যই সেটা যোগ করা যাবে। আবার যদি এর থেকে কিছু বাদ দেওয়া হয় সেটাও বাদ দেওয়া যাবে। আপনাদের বিবেচনায় জন্য এটা প্রকাশ করা হলো। হয় এখন পারেন, না পরবর্তী যে কোনো সময় পারেন, আপনারা বলবেন, আমরা চেষ্টা করবো এটাকে সংশোধন বা সংযোজন